কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে দাদা কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না কৃষ্ণ প্রাণে রঘুনাথ রঘুনাথ কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনের কথা বলে বই আমি খালি এটা কেউ জানে না, এটা কেউ বুঝতে চায় না। এরা কেউ বোঝে না আমার মনে কথা বলবো আমি কৃষ্ণ এনে আমারে কৃষ্ণ এনে রঘুনাথ এটা তুই কি বলছিস বাবা আমি কোথায় পাবো তোকে কৃষ্ণ এনে দেব জানি না জেঠু কিন্তু তুমি তো কথা দিয়েছো আমার কৃষ্ণকে তুমি এনে দেবে বলদেব আচার্যকে খবর পাঠানো হলো গুরুদেব আসুক দেখুক গুরুদেব বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথ 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 কি হয়েছে বাবা তুমি কেন এত পাগলামি করছো রঘুনাথ তুমি জানো না রঘুনাথ হাজার হাজার দিন যদি কৃষ্ণ বলে কাঁদো পাবে না আমি তোমার গুরুদেব বলছি পাবে না রঘুনাথ তোমার কাঁদতে যদি হয় হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো নয়নের জলে রঘুনাথ যেই না নবদ্বীপের মাটিতে ছুটে গেলেন সেইখানে গিয়ে সংবাদ পেল আমার নিমাই 24 বছর বয়সী ওই সোনার নদিয়া সোনার নদিয়া ত্যাগ করে
সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছে। নিতাই গৌর হরি দেখা অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। যেদিনে জানতে পারলো নিমাই হচ্ছেই আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর জানতে পেরে যেই না গেল, গিয়ে দেখলো বাবা নদিয়া অন্ধকার, গাছের ফল ফুল ফোটে না, সুরধ্বনিতে উজানে বহে না, ওই সোনার নদিয়া যেন অন্ধকার নেমে আছে। গাছে ফল ফুল ফোটে না, কোকিল কোকিলা ডাক দেয় না, সুরধ্বনি উজানে বহে না, ওই সোনার নদিয়া যেন শুষ্ক শুষ্ক হয়ে আছে, পড়ে আছে সোনার নদী অন্ধকার হয়ে। যেই না খবর পেল যে প্রভু নেই, ফিরে গেল রঘুনাথ ঘরে। কিন্তু নিমাই সন্ন্যাসের পর বাবা এসেছিল নবদ্বীপে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে তো জমিদার ওরা, সবার আগে ওদের কানে খবর গেল প্রভু এসেছে শান্তিপুরে। রঘুনাথ রঘুনাথ, আর দেরি নয় বাবা, আমি আজ এক্ষুনি খবর পেলাম তোর নিমাই এসেছে শান্তিপুরে। বাবা এসেছে প্রভু, আমাকে এক্ষুনি নিয়ে চলো। পাগলের মতো রঘুনাথ ছুটতে ছুটতে গেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছে প্রভু ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, প্রভু সন্ন্যাসের পরে এসে অদ্বৈত আচার্যের ঘরে এমনি করে দাঁড়িয়েছে, আর হাজার হাজার লাখ লাখ ভক্তরা সবাই বসেছে, আর সবাই মিলে আজকের কীর্তনে মেতেছে। রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ধন ধন গৌর কিশোর বদ, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তনু ধন ধন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোরা 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 রে, আমারে গোরা রে গোরা, আমারে গোরা 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 রে। রসে তনু ধন ধন গৌর কিশোর বদ, এবি নাম শ্রী কৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নাম শ্রী কৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, 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 ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। প্রভু আমার হরি নাম করছে, রঘুনাথ ছুটে গিয়ে একেবারে গৌর চরণে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করেছে, আরে ধর 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 ধর।
প্রভু আমার হাত দুটো ধরে তুলেছে। আগে থেকে তো প্রভু জানে কি আসছে আমার কাছে। গদাধর, আমার প্রসাদী থালা থেকে একটু প্রসাদ নিয়ে রঘুনাথকে দাও। প্রথম দর্শনেই কৃপা হয়ে গেল মা। আর কি চাও? যে প্রসাদ পাবার জন্য জগৎ কাঁদে, যে প্রসাদ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মণি পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে বসে পায় না। সেই ভগবানের প্রসাদ প্রথম দর্শনে রঘুনাথ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভু চরণে বসে, আর কোনো চিন্তা নেই। রঘুনাথের যেন কত আনন্দ। সারাদিন গৌর চরণে বসে থাকে, গৌর চরণ সেবা করে, কোনো ভাবনা কোনো চিন্তা নেই। এক সপ্তাহ পরে প্রভু আমার বললেন, রঘুনাথ এবার আমাকে রওনা দিতে হবে। আমি জগন্নাথ ধাম পুরী ধামে যাত্রা করব, আমাকে বিদায় দাও সবাই। প্রভু আমি সঙ্গে যাব তোমার। না রঘুনাথ, আমি তোমাকে এখন সঙ্গে নিতে পারবো না, কারণ তোমার এখন সে সময় হয়নি। কি গো, ভগবান বলছে তোমার এখন সে সময় হয়নি। এত প্রেম এত ভক্তি, এখনো প্রভু বলছে এখনো সময় হয়নি। তাহলে আপনারা আমরা কি বলবো? আমাদের সময় হয়েছে বলে মনে হয়? ভগবান বলছে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। তুমি কেন আমার কাছে আসবে কষ্ট করে? ডাকার মতো ডেকে যাও, ভজন করার মতো করে যাও। সময় যখন হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে ডেকে আমার কাছে নেব। এখন বাড়িতে যাও। না প্রভু, আমি বাড়িতে যাব না, আমি তোমার সঙ্গে যাব। রঘুনাথ জেদ করো না, আমার মুখের উপরে কথা বলো না, আমি যেটা বলছি তুমি সেটাই করো। পড়াশোনা শিখেছো, জমিদারি দেখাশোনা করো, সংসার করো, বিয়ে করো, সংসার করো। না প্রভু, আমি সংসারের মায়াতে জড়াতে চাই না, আমি সংসার করতে চাই না। রঘুনাথ আমি তোমাকে আদেশ দিলাম, এখনো তোমার বৈরাগ্য আসেনি, এখনো তোমার বৈরাগ্য আসেনি। আর বৈরাগ্য যেদিন আসবে, ওই মর্কট বৈরাগ্য ধারণ করো না। মানে মর্কট বৈরাগ্য মানে বাবা লোক দেখানি বৈরাগ্য। হ্যাঁ, লোক দেখানি বৈরাগ্যের কথা বারণ করছে, যে লোক দেখানি বৈরাগ্য পালন করো না। অনেকে আছে না আভরণ সেজেছে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা এখন হয়নি, ভিতরে কোনো বৈরাগ্য আসেনি বাবা। অথচ বাবা বৈষ্ণব বৈষ্ণব বলে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বৈরাগ্যটা এনে দেখাও। মহাপ্রভু বলছে তোমার বৈরাগ্য আসেনি এখন। আপনারা ছোটবেলা থেকে রঘুনাথের কথা শুনছেন, এত যে কৃষ্ণ প্রেমী পাগল, এখনো মহাপ্রভু বলছে তোমার সেই বৈরাগ্য আসেনি। এই বৈরাগ্য বলতে বাবা আপনারা কোন বিষয়টাকে বলছেন? বৈরাগ্য, বৈরাগ্য কাকে বলছে? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। আর বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে বাবা কোন বিষয়ের কথা বলছে আমার প্রভু? বিষয় বলতে আপনারা কি বুঝবেন, আমরা কি বুঝবো? বিষয় মানে তো এটাই, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি, কি মা এগুলো তো বিষয় বলে। মহাপ্রভু রঘুনাথকে বলছে এই বিষয় নয়, বলছে তোমার ইন্দ্রিয়ের বিষয়। বৈরাগ্য তো সোজা নয় বাবা, সংসারে থেকে তো বৈরাগ্য হতে পালন করতে হবে। এটা কলিযুগ, সংসার ত্যাগ করে নয়। তাহলে সংসারে থেকে বৈরাগ্য পালন করো। তাহলে বলছে সেই বৈরাগ্যের কথা, তোমার দেহের 10 ইন্দ্রিয়কে বাবা গুটিয়ে নিতে হবে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা একটা করে গুটিয়ে নিতে হবে। মানে সমাজে আর রাখলে হবে না, নিজের মধ্যে গুটিয়ে নাও, আড়াল করে নাও। যেমন ধরো তোমার এই জিহ্বা, এই জিহ্বা তো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে। যেদিন জিহ্বার লালসা চলে যাবে, অনেকে আছেন না স্বামী সারা সপ্তাহে বাড়িতে আসে না, ঠিক ঠিক টাইমে ভালো ভালো রান্না টান্না করা হয় না। মানে সেই রবিবার যদি আসে, অনেকের কথা বলছি, রবিবার যদি আসে বাবা একটু ভালো মন্দ রান্না বান্না হয়। মানে ভালো মন্দ মানে বুঝতে পারছো তো?
আমি আহার করতে বারণ করছি না, খেতে বারণ করছি না, একবারও নয়। খাবে না কেন? তোমার যদি ইচ্ছে থাকে অবশ্যই খাবে, কিন্তু ভগবানের কাছে আরতি জানাতে হবে। বৃন্দা দেবী তুলসীর কাছে আরতি জানাতে হবে, কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী। তুলসীর কাছে আরতি জানাতে হবে, আমার জিহ্বার লালসাটা যেন একটু ত্যাগ হয়, যে ভালো ভালো খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলে হবে, মানে ভালো খেতে হবে, এইটা তোমার জিহ্বাতে আর স্বাদ থাকবে না, মানে কিছু বুঝতেই পারবে না বাবা, লবণ হলো কি ঝাল হলো, মানে কেমন হলো বুঝতে পারবে না। সেদিন জানবে তোমার জিহ্বা বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মানে প্রভুর কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, যেখানে ভগবানের নিয়ে আলোচনা হবে, সাধু সঙ্গ, গুরু চরণ আশ্রয়, সেই দিকে কান যাবে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না জড় জগতে, সদাই রঘুনাথের মতো একটাই কথা, আমি কি তারে পাবো না। সর্বদা যেদিন তোমার চোখ শুধু ভগবানকে খুঁজে বেড়াবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, দেখবেন বাবা হৃদয়ে একটা অনুভূতি কাজ করে, করে না? আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতিটা থাকবে না, অনুভূতিটা চলে যাবে। যেদিন তোমার মধ্যে অনুভূতি চলে যাবে, সেদিন বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেছে, কিছু অনুভব পাচ্ছ না তুমি। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আছি, আজকের আমার প্রভু সেবা করব, ব্যাস এটুকু, মানে কালকের আমি কি খাবো, কাল আমি কোথায় যাব, কালকের চিন্তা কাল, আজকের একটুকু চিন্তা করো। কারণ যার জন্য তো বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে নির্বাসন, ঠিক প্রভু আমার ভিক্ষা করে আনতে বললো, আনলো, রান্না করে দিতে বললো, করলো, আবার বললো মুখ সিদ্ধির কথা গেল, আর গিয়ে সেখানে গিয়ে বাবা একটা হরিতকি দ্বিখণ্ডিত করে অর্ধেকটা আঁচলে রেখে দিল। কেন? নিজের জন্য তাও নয়, প্রভুর জন্য করেছে। এক টুকরো হরিতকি আজকে দিল, আর কালকেরে দেবে আর এক টুকরো। প্রভু কিন্তু জানে, সব বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, তবু কিছু বলল না। পরের দিনে যখন আবার মুখশুদ্ধি চাইলো, আঁচল থেকে খুলে আমার গোবিন্দ ঘোষ হরিতকিটা দিল। সঙ্গে সঙ্গে প্রভু জিজ্ঞেস করলো, হ্যাঁ গো গোবিন্দ, কালকের দিতে অত বিলম্ব হলো, আর আজকের এত তাড়াতাড়ি দিলে যে বড়। প্রভু আমি জানি তুমি তো আজকে চাইবে, ওই জন্য কালকের যে বাড়িতে হরিতকিটা পেয়েছিলাম, ও তার দু টুকরো করে নিয়েছিলাম, দ্বিখণ্ডিত করে নিয়েছিলাম। কালকের এক খণ্ড দিয়েছি, আজকের এক খণ্ড। প্রভু আমি ভালো করিনি বলো? মহাপ্রভু বলছে তুমি উত্তম কাজ করেছো, এই না হলে তুমি আমার ভক্ত গোবিন্দ, আর যে তোমার আমার সঙ্গে যাওয়া হবে না। গৌর হরি, আমি তোমার সঙ্গে যাব বলে বৃন্দাবনে রওনা দিয়েছি না গোবিন্দ, তুমি হাজারবারও বললে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ এখনো তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা গেল না। আজকের চিন্তা আজ হবে, কালের চিন্তা কাল। তুমি আমি কালকের যে কি পাবো তুমি আগে থেকে ভেবে রেখেছো, এটাই হলো তোমার অপরাধ। আর যার জন্য তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, যে বৈষ্ণব হয় তার মধ্যে কোনো সঞ্চয় বাসনা থাকে না। তাই এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসনে দিলাম। চিৎকার করে ডাকলো গৌর হরি। ভগবানের কেউ আপন হয় না, ভগবানের কেউ পরও হয় না। ভগবানের কেউ আপন নয়, ভগবানের কেউ পর নয়। কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে আজকে সেই রঘুনাথ বলছে, মহাপ্রভু বলছে এখনো তোমার বৈরাগ্য হয়নি। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। বেশ, রঘুনাথ প্রভুর আদেশ শিরোধার্য করে নৌকাতে উঠল, আর নৌকাতে উঠে
আসছে। যাই হোক, আমার কমিটি দাদারা যারা নিমন্ত্রিত করে এনেছেন একটা গান শুনতে চেয়েছে, তো যাই হোক এখানে রঘুনাথ উঠেছে সেই প্রসঙ্গে গানটা দিই। তবে গানটা জগন্নাথ ধামের উড়িয়া ভজন, কোনো বাংলা ভজন নয়, উড়িয়া ভাষা। আজকে রঘুনাথ উঠেছে নৌকায়, ওদিকে প্রভু আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে রওনা দিল, আর রঘুনাথ নৌকাতে উঠে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পাখড়ে পেট পুড়ে খাবো, মুখে পাখরারি পেট পুড়ে খাবো, মধ্যে পাখড়ে পেট পুড়ে খাবো, মুখে পাখরারি পেট পুড়ে খাবো। 56 ভোগ দিয়ে নাহি গো ভোগ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। গানটা উড়িয়া গান। মুঠে পাখড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। মুঠে মানে মুখ, পেট পুড়ে মানে পেট ভরে। কি খাবে? পখড়ে। আচ্ছা বলো তো দেখি মা, পখড়ে মানে কি? পকোড়া পকোড়া পখড়ে মানে পকোড়া, পান্তা ভাত। বাহ! আমার জগন্নাথের খুব প্রিয়, মানে জগন্নাথের কত রকমের রান্না হয়, 56 ভোগ। আর 56 ভোগের মধ্যে ভগবানের একটা প্রিয় খাবার আছে, যেটা হচ্ছে টক পান্তা। জগন্নাথ একটু টক পান্তা, মানে পান্তা 2-3 দিন হয়ে গেলে যেমন হয়, মানে ওই পান্তাটা জগন্নাথের খুব পছন্দ। তা আজকের ওই পান্তাটাকে উড়িয়া ভাষায় বলছে পখড়ে। আর ভজনটা গাইছে কে? উড়িষ্যায় এক ভক্ত, যার নাম হচ্ছে শালবেগ। তো শালবেগ বলছে মুখে পখড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। হে জগন্নাথ, তোমার চরণে নিবেদন, আমার 56 ভোগ তোমার মতো চাই না। আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খাই। কি মা, ছোটবেলায় শুনতাম না ঠাকুমারা বলতো, মানে মোটা ভাত মোটা কাপড় হলেই হবে, হ্যাঁ, ও সরু চালের ভাত খেতে হবে না। তো এই জন্য শালবেগ বলছে আমি যতদিন বাঁচবো আমি যেন পান্তা ভাতটা পাই, এইটুকু তোমার কাছে নিবেদন। আর বলছে শোনো, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাহি গো ভোগ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। হে জগন্নাথ, তোমার পাথর সেটিং করা ঘর, আমার ওসব লাগবে না। আমি যতদিন বাঁচবো ওই মোটা ভাত মোটা কাপড় হলেই, পান্তা ভাত হলে হবে, আর একটা মাটির ঝোপ হলে হবে। মানে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মানে ওই মাটির ঝোপে থাকবো, আর যতদিন আমি বাঁচবো এই জিহবাতে জানো মাধব মাধব হে মাধব 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 হে মাধব, নিতাই গৌর হরি বল, হরি বল। রে বাবা, ওই দেখো কত লোক দাঁড়িয়ে আছে। এত লোক কোথা থেকে এলো বলো তো? রঘুনাথ কি করেছে? নৌকা থেকে নেমেছে, আর যেই নৌকা থেকে নেমেছে ওইখানে শুনতে পেল আমার নিতাই চাঁদ এসেছে।
আর যেই না রঘুনাথ গিয়ে নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে আরে চোর চোর চোর। আর ভক্তরা তো অবাক, রঘুনাথকে নিতাই চাঁদ চোর চোর বলে চিৎকার করছে। যেই না চোর চোর বলে চিৎকার করছে মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুজিতের মেয়ে, সুজিত ভাইয়ের মেয়ে তো ওই জন্য সাহসী। যাই হোক, এইবার রঘুনাথকে যেই না চোর বলেছে, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত ভক্তরা বলছে প্রভু রঘুনাথকে চোর বললে কেন? বলে চোর বললাম তার একটা কারণে, ও তো জানে না আগে নিতাই চরণ ভজতে হয়, তারপরে গৌর চরণ ধরতে হয়। কি মাইরা তোমরা জানো তো? আর কালকে কারা কারা করবে নিত্যানন্দ ত্রয়োদশী? একবার হাতটা তোলো তো দেখি একবার। এই কটা হাত, একটা দুটো কেন? এই তো বলে দিচ্ছে বৈষ্ণব পদাবলিতে আগে নিতাই চরণ ভজতে হবে, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ ভজন করলে ব্রজধাম যেতে পারবি, আর ব্রজধামে গেলে রাধা কৃষ্ণ যুগল চরণ পাবে। নিতাই গৌর হইব। গৌরে পাবি, আরে ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। বলি ভজ ভজ একবার নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে পাবি। বলি গৌরী ভজলে ব্রজে যাবে। ওই না ব্রজে গেলে রাধা কৃষ্ণ। বলি ধর ধর নিতাই ধর, নিতাই ভজলে গৌরে নিতাই গৌর হইব। নিতাই ভজলে গৌরে পাবি। ভজ ভজ নিতাই ভজ। আস্তে। এইবার নিতাই চাঁদ বলল শোনো রঘুনাথ, তোমাকে দণ্ড দেওয়া হবে। এই ভক্তরা যারা আছে তোমাকে চিড়ে দুধ দই মিষ্টি খাওয়াতে হবে। আজ অনেক ভক্তরা যান যে জায়গাটা হচ্ছে মা পানিহাটির মেলা, ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দিয়েছিল নিতাই চাঁদ, তো রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিয়ে ওই পানিহাটির মেলাতে যত ভক্ত এসেছিল চিড়ে দুধ দই খাইয়েছিল। রঘুনাথ ঘরে ফিরলেন, আর ঘরে ফেরার পরে ছেলে বড় হলো। বাবা জ্যাঠা মনে মনে ভাবলো কৃষ্ণ ভোলাবার জন্য কে একটা কাজ করতে হবে, একটু কাঁধে জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো কি গো? বিয়ে দিতে হবে। বা বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, মেয়েটার নাম হলো রত্নাবতী। ওই রত্নাবতীর সঙ্গে বিবাহ সম্পূর্ণ হলো। আর বিবাহর পর পরের দিনে হলো কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলো সজ্জার রাত। রঘুনাথ আকুল প্রাণে কাঁদছে, সংসারের মায়ায় জড়াতে চাইনি কোনোদিন রঘুনাথ। যে ছেলেটা কোনোদিন নারী বদন দেখেনি, সেই ছেলেটা আজকের বিয়ের পিড়িতে বসেছে। যার ছোটবেলা থেকে হৃদয়ে বৈরাগ্য, যার ছোটবেলা থেকে হৃদয়ে কৃষ্ণ প্রেম, তাকে জোর করে দেওয়া হলো সংসারের মধ্যে। রঘুনাথ কাঁদছে। রাতের অন্ধকারে রত্নাবতী এসে স্বামীকে প্রণাম করে জিজ্ঞেস করলো, স্বামী তুমি কাঁদছো কেন? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? রত্নাবতী পারবে না, যার জন্য আমার হৃদয়ে এত কষ্ট এত ব্যথা বেদনা, পারবে না। স্বামী আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তো তোমার সহধর্মিণী। বলো কার জন্য তোমার হৃদয় এত আকুল? কার জন্য তোমার হৃদয় এত চঞ্চল? একবার বলো। পারবে? পারবে রত্নাবতী? আমি যার জন্য কাঁদি সে অন্য কেউ নয়, যার জন্য আমার হৃদয় এত ব্যাকুল সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী। বেশ,
তোমার বাবা জ্যাঠা আমাকে বলে এনেছে তোমাকে কৃষ্ণ ভোলাতে হবে, কিন্তু আমি কৃষ্ণ ভোলাবার জন্য আসিনি। ছোটবেলা থেকে চেয়েছিলাম তোমার মতো পুরুষকে যেন আমি স্বামী রূপে পাই, পেয়েছি। 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। চলো, আমি রাতের অন্ধকারে এই সংসার থেকে তোমাকে কৃষ্ণ চরণে পাঠিয়ে দেব। পারবেন? এতগুলো নারী আমরা আছি, একটা নারী পারবেন? বিয়ে হয়েছে পরের দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জার রাত্রি স্বামী স্ত্রীর কাছ থেকে চিরজনমের মতো বিদায়। রঘুনাথ বলছে, রত্নাবতী তুমি ভেবে বলছো তো তুমি সারা জীবনে আমার কোনোদিন আর পাবে না? স্বামী, আমি জেনে বলছি, চাই না। আমি শুধু চাই তুমি কৃষ্ণ চরণে আশ্রয় নাও। 3টে দিন তো পরিচয়, এই 3টে দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটাবো। তবে হ্যাঁ, যদি কৃষ্ণ চরণে দেখা হয়ে যায়, এই হতভাগিনীকে একবার মনে করে তার চরণে আমার একটু আশ্রয় দিতে বলো। আর কিছু চাই না, আমাকে একবার তোমার সঙ্গে করে নিয়ে যেও। রাতের অন্ধকারে রত্নাবতী বের করে দিল, আর রঘুনাথ ছুটতে ছুটতে পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকাল হলো, আদি সপ্তগ্রামের লোকেরা খবর পেয়ে গেল রঘুনাথ চিরদিনের মতো সংসার ত্যাগ করেছে। বাবা যেটা খবর পেয়ে বাবা জমিদারি থেকে বাবা অর্থ, অন্ন, বস্ত্র পাঠাচ্ছে রঘুনাথকে, কারণ তাদের একটা জমিদারির একটা অহংকার আছে তো। আর রঘুনাথ সেইগুলো পুরী ধামে যারা গরিব ভিখারি আছে তাদেরকে দান করছে। মহাপ্রভু খবরটা পেয়ে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে খবরটা দিয়ে দাও, এগুলো আমি পছন্দ করি না। আমার রঘুনাথ ওর বাবা জ্যাঠার আছে বলে ওর বাবা জ্যাঠার একটা অহংকার, অন্ন দান করছি, অর্থ দান করছি, বস্ত্র দান করছি, এটা দান নয়। আমিত্ব বজায় রাখলো, অহংকার মঞ্চে বসে আছে, জগৎকে দেখাচ্ছে আমার আছে, আমি দিচ্ছি। এটাকে তো দান বলে না বাবা, অপরাধ নিও না। দান যদি করতে হয়, দেখবেন এই যে দুর্গা পূজা, কালী পূজা হয়, অনেক অনেক অনুষ্ঠান হয়, দেখবেন একটা স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে, গ্রামের যত গরিব ভিখারিদের নামগুলো লিস্টে ছাপিয়ে তাদেরকে ডেকে ডেকে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে, করে কি না মা? সত্যি করে ভেবে বলেন, এটা কি দান হয়? তাদেরকে অপমান করা হয়, সবার সামনে তাদেরকে ডাকা হচ্ছে আর ডেকে দেখানো হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পারে না, পড়তে পারে না, এদের অভাবের জন্য আমরা এদের দান করছি। শিক্ষা দিল রঘুনাথ, দান যদি করতে হয় ডান হাত দেবে, বাম হাত জানবে না। দান যদি একান্ত যদি তুমি দয়ালু কৃপালু হও, রাতের অন্ধকারে তাকে কিছু দিয়ে এসো, তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে, এটাকে বলে দান। আর না হলে তুমি অহংকার মঞ্চে দাঁড়িয়ে দেখাচ্ছ, দেখো আমি কত কি দিতে পারি। রঘুনাথ খবরটা পেয়েই বাবা জ্যাঠাকে খবর দিল, বন্ধ করো, আর কিছু পাঠাবে না, আমি কাউকে কিছু দেব না। রঘুনাথ এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যা কিছু পায় রন্ধন করে প্রসাদ পায়। যেই না বলেছে রন্ধন করে প্রসাদ পায়, আবার আমার গৌর হরি খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে। রঘুনাথ বন্ধ করে দিল ভিক্ষা করা, অযাচিত ভাবে হাত পাতে না কারোর কাছে। এইবার রঘুনাথ বসে আছে আনন্দ বাজার, মন্দিরের ভিতরে যে জগন্নাথের রান্নাশালা, আনন্দ বাজার না, যেখানে প্রসাদী বিক্রি হয়, ওইখানে রঘুনাথ বসে আছে। যে প্রসাদগুলো বেশি হয়, কেউ যদি কৃপা করে রঘুনাথকে ভিখারি ভেবে দেয়, রঘুনাথ পায়।
ভাবতে পারছেন একটা জমিদারের ছেলে হয়ে কোথাতে বসেছি, সমস্ত কিছু ত্যাগ করে গৌর চরণ পাবে বলে। রঘুনাথের এই আশার দেখে আবারও আমার মহাপ্রভু খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে রঘুনাথ? এবার অনাহারে যেটাই করে আমার প্রভুর পছন্দ নয়, এইবার আহার বন্ধ করে দিল। পুরী ধামে যে নালা নর্দমা পড়ে থাকে, সেই নর্দমায় রঘুনাথ শয়নে আছে। কঙ্কাল সার দেখো কাঁদিয়ারে বলে, হে গৌর হরি, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা সেবা করি, বলো বলো দয়া, তাদের কি এমনি ভাবে তুমি কাঁদিয়ে থাকো? ওগো দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে আমায় দেখা দেখা এত খিদে পেয়েছে রঘুনাথ আর থাকতে পারছে না। ওই নর্দমা দিয়ে নালা দিয়ে মা পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। রঘুনাথ কি করেছে? খিদের জ্বালায় ওই আঁচলা করে তুলে নিয়েছে। আঁচলা করে তুলে নিয়ে বলছে, গৌর হরি, বড্ড খিদে পেয়েছে, আমি যদি আহার না করি একটু আমি বাঁচবো না। এখনো যে আমার ভজন হলো না প্রভু, আমি যদি মরে যাই আমার এখন ভজনের বাকি রইল, তাই একটু আহার করছি আমি। যেই না নালা দিয়ে প্রসাদটা তুলেছে পচা পান্তা ভাত, রঘুনাথ সবে বদনে ঠেকিয়েছে। আর যেই না বদনে ঠেকিয়েছে, পিছনে আমার গৌর হরি এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে দাব দাব খেয়ে ওই ভক্তের মহাপ্রসাদ পাবার জন্য ওরে রঘুনাথ নিতাই গৌর প্রেমানন্দে করিব করিব। ওরে জগৎ ভালোবাসে কিন্তু তোর মতো করে এমনই অনুরাগ দিয়ে আমার, এমন প্রেমে দিয়ে কেউ ডাকে না। রঘুনাথ একটু ওই প্রসাদ দে, মনে রাখবে মা, ভগবানকে কিছু নিবেদন করবে তো সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদ যদি কোনো ভক্ত উচ্ছিষ্ট করে মহাপ্রসাদ হয়ে যায়। এই মহাপ্রসাদ সব ভাগ্যে হয় না। যখন আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর মহাপ্রসাদ পেত, জয়দেবের লেখা গীত গোবিন্দ শরদারা লখণ্ডলম মম শিরস মণ্ডলম, এই পর্যন্ত। এর পরের কথাটি জয়দেব লিখবে না। কেন?
আমার গোবিন্দ একটা নারীর পায়ে ধরবে, এটা আমি মেনে নিতে পারবো না। ভগবান বললেন, জয়দেবে রে, আমি নারীর চরণ ধরবো, তুই ধরাবি না। আমি যে রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজয়ে বিফল জনতা। আমি ধরবো, তুই ধরাবি না। জয়দেব স্নানে চলে গেল, ভগবান জয়দেবের বেশ ধরল। আরে জয়দেবের বেশ ধারণ করে পদ্মাকে বলল, পদ্মা স্নানে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম গ্রন্থ শেষ করে তারপরে যাব। আবার গ্রন্থাঘরে প্রবেশ করলো, দেখলো গীত গোবিন্দম, তার উপরে লেখায় আছে আগে কৃষ্ণ পরি রাধা। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কৃষ্ণ রাধা কেটে দিয়ে আগে লিখলো রাধা নাম, পরে লিখলো কৃষ্ণ নাম। গ্রন্থটা ওলট পালট করে দেখলো, স্বরদারালা খণ্ডালা মামা শিরসি মণ্ডলা। তারপরে ভগবান নিজের হাতে লিখলো দেহি পদ পল্লব মুদারা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। গ্রন্থ শেষ করে পদ্মা আমাকে বলল, পদ্মা প্রসাদ দাও। প্রসাদ দিল, অর্ধেকটা আমরা অর্ধাঙ্গিনী স্বামী প্রসাদ পাবে, অর্ধেকটা আমাদের। অর্ধেকটা রেখে গেল ভগবান, আর রেখে যেতেই সেই প্রসাদটুকু সবে এক গ্রাস দিয়েছে। আসল জয়দেব এসে বললে, হ্যাঁ গো, স্বামী সেবার আগে তুমি সেবা করছো। সঙ্গে সঙ্গে বললো, কেন? তুমি গ্রন্থ শেষ করলে, তুমি আমায় প্রসাদ দিলে, তুমি শয়ন কক্ষে গেলে, আর তুমি এখন বলে না আমি তো আসিনি। জয়দেবে গেল ঘরে, ঘরে গিয়ে দেখলো চারিদিকে কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। আরে কি জানতে বাকি হয় কে এসেছিল গ্রন্থ সমাপ্ত করতে। গ্রন্থ দেখলো সেখানে লেখা আছে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা কেটে ভগবান নিজের হাতে লিখেছে দেহি পদ পল্লব মুদারা। জয়দেব গোস্বামী বেরিয়ে এসে পদ্মাবতী চরণ দুটো ধরে বলল, পদ্মা তুমি বড় ভাগ্যবতী। এতদিন আমি তার কত মন্ত্রে তন্ত্রে ডেকে আমি সাক্ষাতে পেলাম না, আর তুমি তাকে পতি রূপে লাভ করে ফেললে। দাও তোমার ওই মহাপ্রসাদ একটু আমায় দানে করো। সেই জয়দেব গোস্বামীর কাছ থেকে মহাপ্রসাদ জয়দেব গোস্বামী পদ্মাবতীর কাছ থেকে পেয়েছিল। তাহলে আজকে রঘুনাথের কাছে মহাপ্রসাদ প্রভু সেবা করলো, করে বলল, রঘুনাথ আজকের আমি তোমায় বিধান দিলাম, বলেছিলাম না তোমাকে আসতে হবে না, আমি তোমাকে টেনে আনবো। তাই আজকে সত্যিকারের বৈরাগ্য তোমার হয়েছে। বলো তুমি কি চাও? প্রভু আমি বৃন্দাবন যাত্রা করতে চাই। রঘুনাথ ছুটে গেল বৃন্দাবনে, রাধাকুণ্ডের তীর। রাধাকুণ্ডের তীরে গিয়ে ডাকলো, রাধে রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। একেবারে দেখা